নমস্কার বন্ধুরা, প্রিয়া ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। আমি কৌশিক, আমি নিয়ে চলে এসেছি আপনার কাছে নতুন একটি ভিডিও। এখানে পুকু আর পুকুর মা দুজনেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল আমার হাতের ম্যাগি খাবে, তাই আজকে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আমি এখানে বানিয়ে নিয়েছিলাম ম্যাগির আটা নুডলস, যেটা পুকু খেতে খুবই পছন্দ করে। তো আমি একটু পাহাড়ি স্টাইলের করেছিলাম ম্যাগিটা, যেখানে সবজি আমি কেটে নিয়েছিলাম দুটো পেঁয়াজ, একটা গাজর, একটা টমেটো, সাথে বিনস, একটু মটরশুঁটি। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম আর গাজর কিছু আমি ভেজে নিচ্ছি আগেই সাদা তেলে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আগে এগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে, আগে তরকারিটা ভেজে নিলে পরে করতে খুব সুবিধা হয় এবং টেস্টিও হয়। এখানে লবণ, একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। এই ম্যাগিটা খেতে না পুকু খুব ভালোবাসে, তো আমাকে বলছিল, পাপা তুমি আমাকে ম্যাগি করে খাওয়াও, ম্যাগি করে খাওয়াও, আমার পরীক্ষা শেষ, তো আমি ম্যাগি খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি চটপট বানিয়ে দিই, কারণ আমি তো বেশি রান্না করি না, করতে যাই না, যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরছি এরকম। আর কেমন খেতে হয়েছে ওটা পরে মা বেটি দুজনেই রিপ্লাই দিবে আপনাদের কাছে। তো আমি এখানে এগুলা ভেজে নিচ্ছি। আর টমেটো আর গাজর আপনারা জানেন খুব তাড়াতাড়ি ভাজা ও সিদ্ধ হয়ে যায়, তাই আমি ওগুলো পরে দেবো। আগে ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটো আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি আটা ম্যাগির গোটা প্যাকেটটাই ইউজ করেছিলাম, 6খানা বার থাকে আপনারা জানেন, সাথে সবগুলোই মশলা ইউজ করেছিলাম। তো প্রথমে এগুলা ভেজে নিয়েছি। আর আমার এখানে ভিডিও করছিল তোমাদের দিদিভাই, বোন, তোমাদের সকলের প্রিয় মানুষ প্রিয়া, যে ভিডিও করছে আজকে, উনি হচ্ছে ভিডিওগ্রাফার, আর আজকে আমি হচ্ছে কন্টেন্ট হচ্ছে ম্যাগি তৈরি করা। এখানে আমি ম্যাগির প্যাকেট গুনে নিচ্ছি। আমি 4টা এখানে ম্যাগি মশলা ইউজ করেছিলাম। দেখো এইগুলা ভাজার পরে এই মশলাগুলো আমি 2 প্যাকেট মশলা এই তরকারির সাথে আগে ভেজে নেব। এবার আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, আর টমেটোগুলো একটু পরে দেবো, কারণ তোমরা সবাই জানো ভালো করে যে টমেটো তাড়াতাড়ি গলে যায়। আর বাইরে তো দেখায় 2 মিনিটের ম্যাগি, 2 মিনিটের ম্যাগি তো হয় না। আমি এখানে আমার লেগে গেছিলো মিনিমাম 11 মিনিট, 2 মিনিট বলতে যায় 11 মিনিট। তাহলে ভাবো কী হারে ম্যাগি তৈরি করতে সময় লাগে আমার, কারণ রান্নাবান্নার তো অভ্যাস নেই। এই যে পুকু এখানে সবাই বলছিল আমাকে কোলে নাও, পাপা কী করছে আমি দেখবো। পুকু এসে দাঁড়িয়ে আছে আর খুব চঞ্চল, একবার দৌড়াদৌড়ি করছিল রান্নাঘরে, যে কখন ম্যাগিটা হবে আর কখন সে খাবে। আর এদিকে আমাকে রীতিমতো রান্না করছে, আর তোমার দিদিভাই খুব হাসাচ্ছে এখানে। তো আমি কি করব, মুখ বন্ধ করে রান্না করছি। আজকে যদি এই রান্নাটা খুব ভালো হয়, তার মানে আমাকে এরপর থেকে প্রত্যেকবারই ম্যাগি করে খাওয়াতে হবে। আর এখানে আমার গুঁড়া কিছু পড়ে গেছিলো ম্যাগি, ওগুলো আমি তুলে রাখছি প্যাকেটটা ডাস্টবিনে দিয়ে। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম, মশলা দিয়ে এবার আমি কষিয়ে নেব। দেখো কীভাবে কষাই, এইভাবে কষিয়ে নিলাম। আর মশলা ম্যাগির মধ্যে তো তোমরা ভালো করেই জানো যে বিভিন্ন রকমের সবজি অলরেডি থাকেই, যেগুলো জল দিলে ফুলে ওঠে। আর এখানে আমাদের প্রিয় দিদিভাই, বোন এখানে নিজেকে দেখে নিচ্ছে ভিডিওর মধ্যে, যেহেতু ভিডিওগ্রাফার। আর আমাকে এখানে সবজিটা পর্যন্ত আমাকে কেটে দিতে হয়েছিলো। আমি বলেছিলাম যে আমাকে সবজিটা কেটে দাও, আমি সবজি কাটতে পারি না। এই যে এখন সবজি কেটেছি, কিছু কিছু মোটা হয়ে গেছে, এখন আমি এগুলা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। ওগুলো আমি এখন কড়াইয়ে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। আমার মতো এরকম পাগলামি কে কে করো তোমরা সবাই কমেন্টে জানাবে। এই দেখো আমি খুন্তি দিয়ে এগুলো কেটে নিচ্ছি। আর মশলাগুলো লেগে যাচ্ছিলো, যেহেতু রান্না করে অভ্যাস নেই আমার, এখানে ম্যাগিগুলো মশলা পুরো লেগে যাচ্ছিলো, আর আমি ওগুলোই খুঁচিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম। দেখো আমার তরকারি মোটামুটি হয়ে এসছে।
এখন আমি নুডলসগুলো দিয়ে দেবো। এরকম করে সম্ভবত অনেকেই রান্না করে, কিন্তু এটাকে পাহাড়ি ম্যাগি বলে, কারণ পাহাড়ে এইভাবেই রান্না করে, খুব টেস্টি হয় খেতে, সাথে ডিম অ্যাড করে। কিন্তু আমরা তো ডিম খাই না, তাই জন্য আমি খাবো বলে আমি এখানে ডিমটা অ্যাড করিনি। তোমার দিদিভাই এবং পুকু ডিম খায়, তারা পরবর্তীকালে ডিম ভেজে নেবে অবশ্য। এখানে এই যে আমি এখানে ম্যাগিগুলো দিয়ে 2 কাপ জল দিয়ে ওটার মধ্যে আমি ম্যাগিগুলোকে ভালোই ওগুলো নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে ফোটাবো ম্যাগিগুলোকে, আরও যেগুলো ম্যাগি আছে অ্যাড করে নিয়ে এবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরেও কিছু কিছু আইটেম আছে যেগুলো অ্যাড করতে হবে, তো তোমরা দেখে নাও। ম্যাগি করতে 2 মিনিটের জায়গায় আমার 11 মিনিট সময় লাগে, হাস্যকর ব্যাপার। এবার এই ম্যাগিগুলো এসে করার পরে আমি এখানে বলছিলাম যে এইবার ওই মশলাগুলো 2 প্যাকেট যে মশলা আছে ওগুলো আমি অ্যাড করব, তাহলে যত মশলা গ্রেভি ভালো হবে তত খেতে টেস্টি হবে। এবার আমি নাড়িয়ে নিচ্ছি। আর এই ম্যাগিটা আমি যখন নিয়ে এসেছিলাম এটার সাথে একটা চামচ ফ্রি ছিল, চামচটা খুবই সুন্দর। তুমি ভিডিও লাস্টের দিকে তোমরা দেখতে পারবে, কিন্তু চামচটা কাটা চামচও না, গোল চামচও না, একদম মিডিয়াম। তোমাদের দিদিভাই দেখাবে, দেখো। আর এদিকে আমি তো রীতিমতো রান্না না, যুদ্ধ করছিলাম। এই যে আমার ম্যাগি এখানে সিদ্ধ হয়ে গেছে। রেসিপি দেখো, কালারটা কি সুন্দর হয়েছে না? তোমরা বলবে কেমন লাগছিল দেখতে। আর আমার রেসিপিটা দেখে তোমরা একটু চেষ্টা করবে যে আমার মতো হয় কি না, বা আমি যে রান্না করেছি কেমন টেস্ট হয়েছিল আমার কাছে। আর এই যে পুকু আমার কোলে উঠে গেছে, দেখবেই উনি যে আমি কি করে রান্না করছি, ওর তর্স হয়েছে না, ও কখন খাবে। এই যে নামিয়ে দিলাম কোল থেকে, তাও বলছে না আমি দেখবো। অতিরিক্ত এত বদমাশি করছিল সেদিনকা ম্যাগি খাওয়ার জন্য। এই যে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে আমার ম্যাগি হয়ে যাবে। আর এখানে তোমার দিদিভাই বলছিল যদি খারাপ হয় তাহলে তোমার খবর আছে। আমি বলছি হবে না, খাওয়ার মতোই হবে, কিন্তু তোমাদের মতো মেয়েদের মতো রান্না তো আমি করতে পারি না, কী যে হয় কে জানে। আর এখানে আমার ভয়ও করছিল ম্যাগি রান্না করতে, কারণ আমি তো নিজে করে খাই, তো ভালোই হয়। এই যে মশলাগুলো এখন দিয়ে দিলাম আমি ম্যাগির মধ্যে, এক্সট্রা যে 2টো প্যাকেট ছিল আমি করে নিয়ে এবার এটা নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ভালো করে নাড়াচাড়া করার পরে এটাকে ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ রাখবো, ওই 1-2 মিনিট যেটাতে হয়। আর তোমরা কারা ম্যাগি খেতে খুবই ভালোবাসো একটু জানাবে। আমার মতে ময়দা ম্যাগির থেকে এই আটা ম্যাগিটাই সবথেকে সুস্বাস্থ্য বাচ্চাদের জন্য। আর আমাদের ভিডিও যারা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমাদের কমেন্ট শোনার জন্য আমরা অতি আগ্রহে বসে থাকি। আর একটু শেয়ার করে দিবে যারা অন্যরাও দেখতে পারে। এখন আমি ম্যাগিটাকে টেস্ট করে নিচ্ছি লবণ, কারণ সবাই আমার মাও বলে যে রান্না করার সময় যখন নামাবে তার আগে একটু টেস্ট করে নেবে লবণ হলো কি না, কারণ এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা বেশি হয়ে গেলে খাওয়া যায় না, কম হয়ে গেলেও খাওয়া যায় না। এবার আমি ম্যাগির মধ্যে কিছু টমেটো সস দিয়ে দিলাম অল্প করে, যেটাতে একটু মিষ্টি ভাব হবে, যেহেতু পুকু খাবে। তারপরে এক্সট্রা সসটা আমি দিব না, এই একবারই লাস্ট, কারণ বাচ্চারা একটু মিষ্টি খেতে ভালোই বাসে, তাই আমি একটু মিষ্টি মিষ্টি টাইপের করব।
ম্যাগিটাতে ভালো করে আমি মিলিয়ে নেব। এই মিলানোর পর আমার ম্যাগি একদম কমপ্লিট। তো আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করবেন। এই যে পুকু, আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও, মানে আমার কোলে ওঠার জন্য এত বায়না করেছিল, আমার পা ধরে ঝুলছে। আর এই যে আমার বেটি এখানে বসে পড়েছে খেতে। এখন আমি আমার সার্ভ করবো, ওর মাই সার্ভ করে দিবে অবশ্য। সার্ভ করে দিয়েছে, তিনজনে ভাগ করে নিয়েছি। যে আমি বসে পড়ছে, যে আমি অধীর আগ্রহে তোমার দিদি ভাই এখন রিভিউটা শুনে নাও। চামচটা দেখাও, ওটার সাথে যে ফ্রি পেয়েছো। সেই চামচ, ফ্রি চামচ দিয়ে ম্যাগি খাচ্ছি। আটা ম্যাগি। তোমার কেমন লাগলো বাবা? মায়ের তো দারুণ লেগেছে। মাঝে মাঝে করে খাওয়াবা, আর আরো বেশি ভালো লাগবে। একদিন খাওয়ালে হবে, মাঝে মাঝে করে খাওয়াতে হবে। ঠিক আছে।